এখানে খালের অংশ পড়বে, সে যতই প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান খাল খনন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার নগরের খুলশী লেক সিটি আবাসিক এলাকার কৈবল্যধামের পেছনে কালীরছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন। মেয়র ডাক্তার শাহাদাত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় নগরীর প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার করাই বর্তমান উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার মূল কারণ হলো খাল দখল, ভরাট এবং অপরিকল্পিত স্থাপনা। এসব কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে এখানে কালীরছড়া খাল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট খাল এই এলাকার জন্য, বিশেষ করে এই আকবরশাহ, কাঠতলী, আপনার বাইজিৎ লিং রোড, সীতাকুণ্ডের কিছু অংশ এটা বিস্তৃত, এবং এলাকার মানুষগুলো যাতে জলাবদ্ধতা মুক্ত থাকতে পারে এই জন্য আমরা এই কাজগুলো শুরু করেছি। বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয় মিসেস রেজওয়ানা, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনিও এটা নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করেছেন, আমাকে বারবার টেলিফোন করেছেন। তো আমি মনে করি যে এখানে অনেক সমস্যা ছিল, কারণ আপনি পাশেই দেখতে পাচ্ছেন আমি যে খালটা আজকে উদ্বোধন করেছি তার পাশেই কিন্তু ভূমিদস্যু জসিম বাড়ি করে ফেলেছে। এগুলো সব আমরা ভেঙে দিব। আমরা যেখানে খালের অংশ পড়বে, সে যতই প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সরাসরি খাল জনগণের সার্ভিসের অংশ, আমরা জনগণকে সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর। জলবদ্ধতামুক্ত একটি শহর জনগণকে উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই ব্যাপারে আমি মনে করি কোনো প্রভাবশালী, সে জসিম হোক আর অন্য কেউ হোক, কাউকে ছাড় দিতে আমরা রাজি নই। মেয়র আরও জানান, জলাবদ্ধতা নিরসনে একদিকে খাল দখলমুক্ত করা হচ্ছে, অন্যদিকে নিয়মিত খাল খনন কার্যক্রম চালানো হচ্ছে। এই দুটি কাজ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি বলেন, প্রাকৃতিক খালগুলোই ছিল চট্টগ্রামের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। এগুলো পুনরুদ্ধার করতে পারলে অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।